কাল গেছিলাম আমাদের কলিযুগের দ্বারকা নগরী দেখতে। মাতা গান্ধারীর অভিশাপে ভগবান শ্রীকৃষ্ণের সেই ডুবে যাওয়া জলের তলের দ্বারকা নগরী আমাদের কলিযুগে এসে দাঁড়িয়ে বারাসাতের বুকে এই প্যান্ডেলটা তৈরি করেছে। প্যান্ডেলটা দেখার পরে সত্যি গায়ে কাটা দিয়ে উঠলো। ভগবান শ্রীকৃষ্ণের আরেকটা নাম হলো দ্বারকাধীশ। পর যুগে মাতা গান্ধারীর অভিশাপে ভগবান শ্রীকৃষ্ণের এই দ্বারকা নগরী একটা সময় পরে গিয়ে জলের তলে ডুবে গেছিল। এই দ্বারকা নগরী আজকে কলিযুগে দাঁড়িয়ে আমাদের বারাসাতের বুকে এই সুন্দর প্যান্ডেলটা তৈরি করে। পর যুগের দ্বারকা নগরী দেখার সৌভাগ্য আমার হয়নি ঠিক, প্যান্ডেলটা এতটা সুন্দর করেছে দেখে মনে হচ্ছে বাস্তবে আমার ভগবান শ্রীকৃষ্ণের দ্বারকা নগরীটা না জানি কতটাই সুন্দর। পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী নয়। আমার ভগবান শ্রীকৃষ্ণের এত সুন্দর দ্বারকা নগরী যেটা নিজে হাতে তৈরি করেছিল, সেই দ্বারকা নগরী মাতা গান্ধারীর অভিশাপে আজকে জলের তলায় নিমজ্জিত হয়ে গেছে। হাজার হাজার ভক্ত ভগবান শ্রীকৃষ্ণের সেই দ্বারকা নগরী যেখানে ডুবে গেছে সেখানে দর্শন করতে যায়। পৃথিবীতে আমরা যেটাই তৈরি করি না কেন সেটা কোনো কিছুই আমাদের সঙ্গে যাবে না একমাত্র আমার ভগবানের নাম ছাড়া। ভগবান শ্রীকৃষ্ণের লীলা, ভগবান শ্রীকৃষ্ণের সমস্ত কিছু আমাদের মানব জীবনের জন্য অনেকটা বেশি কল্যাণকর। জীবের উদ্ধারের একমাত্র নামই হলো শ্রীকৃষ্ণ মহামন্ত্র। ভগবান শ্রীকৃষ্ণ যখন ছিল তখন দাপর যুগের সমস্ত মানুষকে শিক্ষাদান করে গেছিল মহাভারতের যুদ্ধের মাধ্যমে। মহাভারতের মতো এত বড় যুদ্ধটা আমাদের কলি যুগেও একদিন ঠিকই আসবে, তবে সেটা কলি শেষের দিকে। জীবনে যে জিনিসগুলো একবার চাইলেই পাওয়া যায় মনে রাখবে সেই জিনিসের মূল্যটা তোমার কাছে সব থেকে কম থাকবে। কলিযুগের মানুষের মুখে একটাই কথা, আমরা কেন সুখে শান্তিতে থাকতে পারি না? আরে ভাই, আমরা তো কলিযুগের মানুষ, ভগবান শ্রীকৃষ্ণ পর্যন্ত পৃথিবীতে এসে সুখে থাকতে পারে। প্যান্ডেলটা সম্পর্কে আর ভগবান শ্রীকৃষ্ণের সম্পর্কে আমি যতটাই বলবো সেটাই আমার কাছে অনেকটা বেশি কম হয়ে যাবে। এই প্যান্ডেলটা ছিল কালী পুজোতে দেখা আমার সেরা প্যান্ডেল, আর এই প্যান্ডেলটা এতটাই সুন্দর হয়েছে যে যুগের মানুষের 2 টাকা হারিয়ে গেলেও মানুষ আফসোস করে, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের এই সোনার দ্বারকা নগরীও এখন জলের তলে। পৃথিবীতে মানুষের জীবন আর মানুষের আয়ু খুবই সামান্য। যতদিন বেঁচে আছেন ভগবানের আশীর্বাদে, ভগবানের নাম নিয়ে সামনের দিনগুলো এভাবেই পার করেন। আপনি এই পৃথিবীর মানুষের সাথে যতই হিংসাহিংসি করুন না কেন, পরবর্তীতে আপনার মৃত্যুর পরে সেই ওপরেই আপনাকে ফিরে যেতে হবে। মানুষ ভাবে এই পৃথিবীতে বেঁচে আছি মানে এই পৃথিবীটাই আমার আসল জগৎ, বাট এটা কখনোই সত্যি না। এই প্যান্ডেলটা দেখে সত্যি গা কাটা দেওয়ার মতো প্যান্ডেল ছিল এটা। আর বাস্তবে আমি তখন ভাবতেছিলাম যে আমার ভগবান শ্রীকৃষ্ণের আসল যে দ্বারকা নগরী সেটা না জানি কতটাই সুন্দর ছিল। ফোনের মাধ্যমে সবটা ক্যাপচার করা সম্ভব হয়ে ওঠে না বলে সবটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, বাট এই প্যান্ডেলটা থেকে যখন বেরিয়ে গেছি তখন জাস্ট আমার রিয়াকশনটা একটু দেখবে। আমি তো এখনো ভয়েস ওভার করতেছি কিন্তু এখনো কিন্তু আমার গায়ে কাটা দিয়ে উঠতেছে। ভগবানের এত সুন্দর দ্বারকা নগরী যদি জলের তলায় চলে যেতে পারে মাত্র একটা অভিশাপে, তাহলে মানুষও কিন্তু একটা অভিশাপের কারণে ধ্বংস হয়ে যেতে পারে। তাই প্লিজ জীবনে এমন কোনো কাজ করবেন না যাতে অন্য কোনো মানুষ আপনার পরে রেগে যায় কিংবা আপনাকে নিজের চোখে দেখতে পর্যন্ত পারে না। এতটা জঘন্য মানুষের কাছে কখনো হতে যাবেন না। আমার এই প্যান্ডেলটা দেখে সত্যি একদম যে কত শান্তি লাগতেছিল যে সত্যি আমি কি বলবো। তাই যদি আপনাদের ভালো লেগে থাকে কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখে যাবেন।